আমি গোটা কোরআন অনুবাদ করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। কিন্তু কত জালেম শাসকের ইতিহাস পড়েছি, তার রাষ্ট্রের কোন জনগণকে অন্ধ করে দিয়েছে এইরকম কোন রিপোর্ট আমার জানা নেই। আয়না ঘরের মতো জঘন্য নির্যাতনের সেল পৃথিবীর কোন স্বৈর শাসক, নমরুদ, ফিরাউন, হামান এরা কেউ বানায় নাই, যা এই পতিত সরকার, পালিয়ে যাওয়া সরকার বানিয়ে দিয়েছে। এত বড় জঘন্য, যেখানে বছরের পর বছর চোখ বাঁধা, হাত পিছনে বাঁধা, পাও বাঁধা, দিনের বেলায় একবার মাত্র 5 মিনিট সময় দিত, গোসল করো, ওযু করো, ওয়াশরুমে যাও, পায়খানা পেশাব করো, মাত্র 5 মিনিট সময়। আজান শুনতে দেওয়া হতো না। আজানের সময় যদি কোনো আজানের ধ্বনি ভিতরে যেন না যায়, সেই জন্য এত জোরে বাদ্যযন্ত্র বাজানো হইতো, যাতে করে কোনো মুসলমান কয়েদি যেন আজানের আওয়াজ শুনতে না পারে। কি ওয়াজ করব? এই কথাগুলোর যত ওজন, আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেশের টাকা, হাজার হাজার কোটি টাকায় একজন মাত্র ব্যক্তি, যার নাম দরবেশ, চিনেন? এই শহরের মানুষেরা নাম শুনছেন? এর পুরো নামটা কি? সালমান ফাজিল রহমান নাকি? হ্যাঁ, এই যে কত বড় বজ্জাত, 36 কোটি নাকি 3600 কোটি, 36,000 কোটি টাকা পয়সা যারা নাড়াচাড়া করেন তারা বুঝবেন। 36,000 কোটি টাকা আমার দেশ থেকে বিদেশে পাচার করেছে। এর মানে এই দেশটার প্রতি তার কোনো মায়া নেই। 36,000 টাকা, কোটি টাকা সে যদি দেশে খাটাতো, তাহলে তো কমপক্ষে আমার দেশে অনেক যুবকের চাকরি হতো। দুর্নীতি করছে দেশে লাগাইলে তো হইতো, বিদেশে নিয়ে গেছে। এই টাকাই শেষ না, আরো টাকা আসতে আচ্ছা। এই লোকটা হইল একেবারে পলাতক প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ। 36,000 কোটি টাকা পালাইতে পারেনি, নিজে পালাইতে পারেন, টাকা পালাইয়া দিয়া নিজে ধরা খাইয়ে গেছে। ধরা খাওয়ার আগে যখন দেখছে 5 আগস্ট অবস্থা খুব খারাপ, পাড়া পাকা দাড়ি, পাকা চুল, দাড়ি আর মোষ পুরোপুরি ক্লিন শেভ করছে, সব কামাই হেলেছে এই বয়সে এসে। এখন কি করবে? চুলগুলারে কলব মাখাইয়া কালা করছে। দেখেন নাই মনে হয়? দেখছেন? মাশাআল্লাহ, তাতে ভালো হয়েছে, ওয়াজ ঠিক আছে। এরপরে কি করলো? সে রওনা করছে নৌকায় চড়ে, ডিঙ্গি নৌকায় উঠছে, নৌকার মধ্যেই ধরা খেয়েছে। কোস্ট গার্ড তাকে নিয়ে গেছে। যাওয়ার পরে রিমান্ড শুরু হয়েছে, জিজ্ঞাসাবাদ করতেছে। এক পর্যায়ে জিজ্ঞাসা, আচ্ছা বুঝলাম না হয়, আপনি যা করার তো করছেন, আপনি দাড়িগুলো কামাইলেন কেন? আমি চুপ করো, তোমরা পুলিশ মানুষ, এগুলো বুঝবে না। বুঝি না দেখি তো জিজ্ঞেস করছি, বলতে হবে। বললো যে শোনো, দাড়ি দেখা হইলো সুন্নাত আর জীবন বাঁচানো হয়েছে ফরজ। কি ফতুয়া দেশে চিন্তা করছেন? জীবন বাঁচান ফরজ, ফরজ রক্ষার জন্য সুন্নাত কামাই ফেলেছি। শেষ রক্ষা হলো আর এক বদমাইশ, আল্লামা সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়ে সে গর্ববোধ করত, কালামানিক। সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে 70 লাখ টাকা নিয়ে, গুন্ডরা আবার সেই টাকা লয়ে গেছে। পাশে তার দাড়ি ছিল, সেইগুলারে আবার ছিল না, সে আবার দাড়ি রাখছে। বুজুর্গানে দিন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি রওনা করছে। আল্লাহ তাআলা শোয়াইয়া দিছে কলা পাতার উপরে, মশায় কামড়ায়। উনি চলে গেছে, মনে করছে দাদার দেশে। আমি কি এদেশে আসছি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য? বাস ঘুম ভাঙ্গার পরে মানে কি জানি ফাটাইয়া ভালাইছে, বলা হয়নি সিপ দিয়ে। যাই হোক, ওরা তো গেছে গেছে ওই দিকে। শেষ পর্যন্ত সেই লোক এখন মোটামুটি জিকির আজগারে ফিকিরের মধ্যে আছে। বিচার হবে, নির্দোষ আল্লামা সাইদির পেছনে হত্যায় যারা জড়িত তাদেরকেও খুঁজে এই রাষ্ট্রীয় সর্বোচ্চ বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতেই হবে। ঠিক না বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দেখেন নমরুদের নাম শুনছেন? কথা বলেন, দেখেন নমরুদ কয়জন মানুষকে আগুনে পোড়াইতে চাইছে? নাম কি?
যদিও পোড়াতে পারে নাই, কিন্তু তার খায়ের ছিল কয়জনকে? কিন্তু আপনি জানেন 5 আগস্টে বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে শত শত ছাত্র নিহত হলো। ঢাকা ইউনিভার্সিটির ড্যাফোডিল, ব্রাক স্কুল, এইরকম দামি দামি ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হলো। এরপরে একটা ভ্যানের মধ্যে 12 জন ছাত্রের মৃতদেহ উঠানো হলো। তারপর ভ্যানালার রশি দিয়ে, ভ্যানের সাথে রশি থাকিয়ে আপনাদের নিচের দিকে ওরা ঘুরে ঘুরে রাখে, এই রশি দিয়ে শক্ত করে তারে বাঁধলো এই 12 জনকে। কিছু দূর যাওয়ার পরে একটা পেট্রোল পাম্পে ঢুকালো। পুলিশ বলতেছে তোমাদের কাছে পেট্রোল আছে? বললে হ্যাঁ আছে, পেট্রোল বেচি স্যার। এই পেট্রোল দিয়ে পুরোপুরি ভরে দাও। পেট্রোল ঢেলে দেওয়া হলো তাদের শরীরে। আরেকটু সামনে নিয়ে আগুন জ্বালাই দিয়ে 12টা লাশকে পুড়ে বিকৃত করা হয়েছে। একটা লাশ পোড়াতে যাইতে যাইয়া যদি নমরুদ হয়, জালেম হয়, তাহলে যে 12 জন লাশ পোড়ালো যেই নারীর কথায়, এবার বলুন দেশে কত বড় নমরুদ। উনি নাকি আবার দেশে ফিরে আসবেন, কয় আমি দেশের কাছেই আছি, চট করে চলে আসবো। আমরাও কট করে ধরে ফেলাবো, ঠিক না? আমরা আসার দরকার নাই, আপনি বলেন কোথায় আছেন, যাইয়ে নিয়ে আসবো। আমরা আমরা 18 কোটি ভাই ব্রাদার আছি, ঠিক না? বলে আপনার খুব দরকার।